আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফরেক্স কোর্সের এটাই লাস্ট পর্ব। বেসিক টু অ্যাডভান্স কোর্স ফরেক্স ট্রেডিং এর এটা আমি আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে আরো এক মাস আগে একটা পোস্ট করেছিলাম, যেখানে আমি বলছিলাম যে আমি আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স ফরেক্সের বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর কি। তারই ধারাবাহিকতায় মোটামুটি 3টা ভিডিও রিলিজ করা হয়েছে। এটা 4 নম্বর ভিডিও, এটাই লাস্ট পর্ব এবং 5টা টপিক আমি মূলত ফাইন্ড আউট করছিলাম। প্রথম ভিডিওতে আমি একটি ভালো ব্রোকার নির্ধারণ করা এবং ফরেক্সের ব্রোকার কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে কিভাবে আপনি সেই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্ট আপনার MT4 এ লগ ইন করবেন এবং সেটা কিভাবে আবার আপনি ফোনের MT4 বা অ্যাপসে লগ ইন করবেন, এই পুরো প্রসেসগুলো আমি দেখাইছি সেই ভিডিওতে। ভিডিও নাম্বার 2তে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখাইছি। টেকনিক্যাল অ্যানালাইসিস একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার আমি দেখাইছি। তাই 3 নম্বর ভিডিওতে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখাইছি এবং এটা 4 নম্বর ভিডিও, এখানে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা আমি নিয়ে কথা বলবো। তো আমি এতটুকু বলি যে ফরেক্স অনেক বড় একটা এরিয়া, বিশাল একটা জায়গা, যেখানে দুই একটা টপিক নিয়ে কথা বলা খুবই ডিফিকাল্ট এবং অনেক টপিক, এখানে অনেক টপিক এবং এক একটা টপিক নিয়ে আপনি কথা বলতে গেলে মোটামুটি হয়তো ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে, তা বলা শেষ হবে না, এত বিস্তরভাবে বলা সম্ভব বা এত বিস্তরতা। সো আমি চেষ্টা করছি আপনার শুরুর দিকে যা যা দরকার, যতটুকু না হলেই নয় সেটা, এবং সেটা নিয়ে কথা বলছি এবং আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। সো আপনি যদি এই কোর্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন, আপনার ফরেক্সের একটা ক্লিয়ার আইডিয়া ধারণা আপনি পাবেন। আপনার কোনো জায়গায় ল্যাগিংস থাকলে সেটা আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনার কোন জায়গায় যাওয়া দরকার, কোনটা শেখা উচিত, কোন বিষয়ে আপনার ফোকাস করা উচিত, এই বিষয়গুলো আপনি মোটামুটি একটা কমপ্লিট গাইডলাইন পাবেন। এবং আমি আশা করতেছি এই কোর্সটা কমপ্লিট করলে আপনি মোটামুটি 50% আপনার কমপ্লিট হয়েই যাবে। হ্যাঁ, আর বাকি 50% হয়তো আপনি আরেকটু সময় দিয়ে আরেকটু অ্যানালাইসিস করে ফেলবেন। সো এই ভিডিওটা ফুলি দেখার চেষ্টা করবেন, কারণ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ফরেক্সের বলা যায় লাস্ট স্টেজ, এরপরে আর কোনো অ্যানালাইসিস থাকে না। সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের পরেও যদি মার্কেট আপনার বিপক্ষে যায়, তাহলে সেই মার্কেটটা যাওয়ারই মার্কেট, মানে এখানে 100% বলতে কিছু নাই যে এই ব্যাপারটাই প্রমাণ হবে। তখন নাথিং ইজ 100%, তখনই মূলত মানি ম্যানেজমেন্টটা এসে আপনাকে ওখানে আপনার আপনার অ্যাকাউন্টের সেফটিনেসটা, সেখানে মানি ম্যানেজমেন্টটা দিবে। সো অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, যাতে আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা আপনি যাতে ক্লিয়ার হতে পারেন। আমি মোটামুটি এখানে সেন্টিমেন্টালে কিন্তু অনেকগুলো ইনভিজিবল এখানে বিষয় থাকে, যেগুলা নিয়ে আমি কথা বলবো না। আমি এখানে ভিজিবল কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং আমি বেশ কিছু ওয়েবসাইট আপনাদের সাথে নিয়ে আসবো, যেখানে আপনারা সেন্টিমেন্টালটা অ্যানালাইসিস করতে পারবেন, আপনার জন্য করতে সহজ হবে এবং তারা আপনাকে হেল্প করবে এবং সবকিছু কম্বাইন করে আপনি ট্রেড করবেন। আপনি ট্রেডে ভালো করবেন, সাকসেস হবেন ইনশাল্লাহ আজকে এবং আজকের বারে। সো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ভিডিও মেইন পর্বে যাওয়ার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে আমি প্রতিনিয়ত আপডেট শেয়ার করি। আমি 4টা মার্কেটে ট্রেড করি, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভেটিভ, 4টা মার্কেট ইচ অ্যান্ড এভরিথিং এখানে প্রোভাইড করা হয়। আমি মূলত মার্কেটের সলিউশনটা প্রোভাইড করার চেষ্টা করি। গতকালকেও যেমন, আজকেও আমি হচ্ছে একটা ইন্ডিকেটর পোস্ট করি এখানে ফরেক্সের, যে ইন্ডিকেটরটা মূলত 2টা কনসেপ্টের উপরে ট্রেড নেয় বা অ্যানালাইসিস করে দেয়। একটা হচ্ছে এটা একটা প্রাইজেকশন, এখানে একটা অ্যানালাইসিস আছে, এবং নিচের যেটা দেখতেছেন এখানে হচ্ছে অনেক কয়টার মধ্যে একটা হচ্ছে লিকুইডিটি, যেটা আমরা আইসিটি কনসেপ্টে জানি। যে লিকুইডিটি বলতে কি, এসএল হান্টিং যেটাকে বলা হয়, যে আপনার এসএল বা আমার এসএল খাওয়ার পর মার্কেট ঠিকই তার ডিরেকশন চেঞ্জ করে, তাই না? সো এইখানে আমরা লিকুইডিটিগুলো দেখতে পারবো এবং এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অ্যালগরিদম অনুযায়ী যে ভলিউমগুলো দেখছি, এটা কিন্তু সাধারণ ভলিউম না, মানে নর্মাল যে ভলিউম আমরা দেখি বিভিন্ন ইন্ডিকেটরে, সেটা কিন্তু না। এটা একটা ম্যাথামেটিক্যাল ফরম্যাট ভলিউম এবং এটা এখানে লিকুইডিটি নাই এখানে। তো এটা আমি আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেল অলরেডি পোস্ট করছি। এটা ট্রেডিং এরিয়ার একটা ইন্ডিকেটর। সো ট্রেডিং এরিয়া এরকম অনেক কিছু বিশেষ তো এই যেমন এখানে বাইনারি ইন্ডিকেটর, সেগুলো সব ট্রেডিং এরিয়ার জন্য আর কি। সো ট্রেডিং এরিয়া নিয়ে বলার কিছু নেই, অলরেডি বেশ কয়েকটা ভিডিও আছে, আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওগুলো দেখে নেবেন। সো আপনি যদি লাইভ আপডেট যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। ওকে, আমরা ভিডিওর মেইন পর্বে যাওয়ার চেষ্টা করি। আমি প্রথমে চলে গেলাম একটা ব্রাউজারে। এখানে আমার 4টা ওয়েবসাইট আমি নিয়ে রাখছি। আমি আপনাদেরকে দেখার সাথে আমি একটু ট্রেডিং ভিউটাকে একদম প্রথম থেকে নিয়ে যাই। যাই হোক, ট্রেডিং ভিউ একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, এটাকে তো আমরা চিনি। আমার তৃতীয় ভিডিওতে এই ওয়েবসাইট নিয়ে আলোচনা করি, ফরেক্স ফ্যাক্টরি।
এটা আমরা ফান্ডামেন্টালের জন্য অ্যানালাইসিস করি, এবার এটা আমরা সেন্টিমেন্টালের জন্য অ্যানালাইসিস কাজে লাগাবো। ওকে, ট্রেডিং ভিউতে আপনাদের অ্যানালাইসিস করার জন্য আপনাকে প্রথমে ট্রেডিং ভিউতে আসতে হবে এবং এই 4টা ওয়েবসাইটের লিঙ্কই আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। প্রথমে ট্রেডিং ভিউতে আসবেন, সেখান থেকে মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পর এখান থেকে ফরেক্সে যাবেন, ফরেক্সে যাওয়ার পর এখান থেকে একটা পেয়ার নেবেন। আগে আমি ইউরো ইউএসডি নিলাম আপাতত, এবং এখান থেকে হচ্ছে আপনি টেকনিক্যালে যাবেন, এখানে যাবেন। এখানে আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার টাইম ফ্রেম আছে 1 মিনিট, 5 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। আমি 1 ডে আপাতত নিচ্ছি। একদিন অনুযায়ী কি দেখতেছেন আপনারা, এখানে দেখেন অসিলেটর বলতেছে বাই, শুধু বাই, এবং সামারি বলতেছে আপনার স্ট্রং বাই, মুভিং অ্যাভারেজ বলতেছে স্ট্রং বাই, মানে মার্কেট এখন আপ ট্রেন্ড। এখানে আপনি সেল খোঁজাটা আপনার জন্য বড় টাইম ফ্রেমে বা আপনি ইন্টারডে ফরম্যাটে ট্রেড করলে সেল খোঁজাটা আপনার জন্য একটা বোকামো হবে, তাই না? কারণ যেখানে মার্কেটটা ফুললি বুলিশ বা বাইং মুডে আছে সেখানে আমরা সেল কেন খুঁজবো, এখানে আমরা বাই অপরচুনিটিগুলো খুঁজবো। এবং এখানে পার্সেন্টেজ দেখবেন, দেখেন 0% সেল, মানে কোনো সেলই নাই এখানে দেখাচ্ছে তারা। নিউট্রাল 8% এবং 3% হচ্ছে বাই, সেম 0% সেল, নিউট্রাল 9 এবং 16 হচ্ছে আপনার বাই, 0 সেল, নিউট্রাল 1 এবং বাই হচ্ছে 13। ওকে, আমরা দ্বিতীয় ওয়েবসাইট থেকে মূলত আমাদের অ্যানালাইসিসগুলো শুরু হবে। এবার আমরা ভাগ করে অ্যানালাইসিস করব। এখানে কি দেখতেছেন, এখানে আজকের ডেটা অনুযায়ী এখানে হচ্ছে এনজেডডি একটা ভালো পারফরমেন্সে আছে, মানে বাইং মোডে আছে, এবং ইউএসডি নর্মাল পজিশনে আছে, আপও না ডাউনও না, মানে অ্যাভারেজ খুব একটা। এবং এখানে আমরা কোনো সেল দেখতেছি না, মানে স্ট্রং কোনো সেলিং দেখতেছি না, মানে অপোজিশন দেখতেছি না। আচ্ছা, কেমন হয় আমি এখানে একটা পিকচার আপনাকে দেখাই, তাহলে বুঝতে হবে এখানে কেমন থাকবে। এরকম থাকবে, ধরেন নর্মালি 4-5টা পেয়ার থাকবে, ধরেন যেটা ধরেন আপনার বায়ো দেখাবে, আবার 4-5টা পেয়ার থাকবে যেটা সেল দেখাবে, সিঙ্গেল পেয়ার, এবং একটার আরেকটা মূলত যৌথ করে আপনাকে বাই অ্যান্ড সেল করতে হবে। এখন কিভাবে বুঝবেন, যেমন এই যে আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে নেই, মানে জেপিওয়াই হচ্ছে এখানে সব থেকে ভালো পারফরমেন্স করতেছে বাইয়ের দিকে, তাই না? সেলের দিকে পারফরমেন্স ভালো করতেছে জিবিপি, এটা সিঙ্গেল পেয়ার। এখন জেপিওয়ার এগনেনস্টে জিবিপিকে আপনাকে সেল করতে হবে, আর জিবিপির এগনেনস্টে আপনাকে জেপিওয়াইকে বাই করতে হবে। আই রিপিট, এখানে ভালো পারফরমেন্স যেটা করবে, মানে বুলিশ যেটা, সেটা নেবেন, এবং বেয়ারিশ যেটা সব থেকে সেটা নেবেন। নেওয়ার পরে বুলিশের বিপক্ষে বেয়ারিশে আপনি সেল যাবেন, আবার সেম বেয়ারিশের বিপক্ষে বুলিশে আপনি বাই যাবেন। সেম এখানে হয়তো আজকের ডেটা অনুযায়ী এখানে হচ্ছে কোনো সেল দেখতেছি, আমরা শুধু বাই দেখতেছি। আমরা দ্বিতীয় ওয়েবসাইটে যাব, এখানে যেমন আমরা একটা পার্সেন্টেজ দেখতেছি, কালার পার্সেন্টেজ, এখানে যেমন হচ্ছে আপনার, যেমন এই যে যেমন এখানে দেখতেছিলাম কি আমরা এনজেডডি কিন্তু বাই, তাই না, বুলিশ মুডে আছে। এখানেও কিন্তু দেখতেছি আমরা এনজেডডি বুলিশ মুডে। এনজেডডির উপরে কয়টা বার দেখছি কালার বার, 1 2 3 4 5 6টা কালার বার দেখছি, মানে স্ট্রং বাইং মুডে আছে। এখন আমরা আর একটু বোঝার জন্য আমরা এবার ট্রেডিং ভিউতে যাব। এনজেডডি আমরা সার্চ করব, ধরেন আমরা কিসের বিপরীতে সার্চ করব, ধরেন ইউএসডির বিপক্ষে, যেমন ইউএসডি যেমন ডাউন দেখতেছি আমরা, যদিও সেরকম ডাউন না, বাট ডাউন। ওকে, আমরা দেখি এনজেডডি ইউএসডি। ওকে, আমরা ক্লিক করব, আমরা টেকনিক্যালে যাব। হ্যাঁ, দেখেন আমরা যদি এনজেডডি সরি হচ্ছে যদি ইউএসডির বিপক্ষে যদি এনজেডডি যদি আমরা এখানে কিন্তু এনজেডডি হচ্ছে ফুললি বাই, দেখেন ইউএসডি আমরা যদি এখানে একে যাই, দেখেন বাইং পজিশনে আছে। তার মানে আমাদেরকে এখানে বাই খুঁজতে হবে, তাই না? আমাদের এখানে এনজেডডির বিপক্ষে ইউএসডি বাই খুঁজতে হবে, ইউএসডির বিপক্ষে এনজেডডি সেল খুঁজতে হবে নাকি? তো আমরা যেহেতু এনজেডডি ইউএসডি বিপক্ষে, মানে এনজেডডির বিপক্ষে ইউএসডি, সেক্ষেত্রে আমরা বাই খুঁজবো। যে বাই মার্কেটটা ফুললি বাই ছিল আজকে এখানে, হ্যাঁ ফুললি বাই ছিল, দেখেন। এখন আমি যদি আপনাকে আবার দেখাই, এখানে আমি যদি এখন উল্টোটা দেখাই আপনাকে, যেমন আমি যদি এখানে যদি দেখাই, কেটে দিয়ে গেলাম, আচ্ছা এখানে না, আমরা এখানে কেটে দেবো, এখানে দেখি, দেখেন আমরা কি আছে এনজেডডি ইউএসডি, এটা হচ্ছে বাই, আমরা সেম উল্টা নিব, ইউএসডি এনজেডডি। এবার দেখি কি হয়, এবার আমরা সেল পাবো, এই যে সেল 5 মিনিট টাইম ফ্রেম আছে, আমি এটা 1 আওয়ার করে দেই, দেখেন আমরা কি স্ট্রং সেল পাইছি, মিলছে। আমরা যদি এখানে দেই, এখানে আমরা কি প্রেসার পাই দেখি, এখানে যদি আমরা সার্চ করি ইউএসডি এনজেডডি,
টেকনিক্যালে যাব, দেখেন সেল কিন্তু স্ট্রং সেল। আই রিপিট, আমি আবার আপনাকে সহজ করে বলি, প্রথমে এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে আগে দেখবেন সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখবেন যে আপনার এখানে সব থেকে আপ কোনটা আছে, সব থেকে ডাউন, মানে সব থেকে ভালো পারফরমেন্স বুলিশের কোনটা এবং সেল পারফরমেন্সে বেয়ারিশ কোনটা আছে। যেটা বুলিশে থাকবে তার বিপক্ষে সেল যেটা থাকবে সেটাতে আপনি সেল করবেন, আবার যেটা সেল থাকবে তার বিপক্ষে বুলিশ যেটা সেটা আপনি বাই করবেন। গেল এখন, এবং দেন এই ওয়েবসাইটে আপনি এখানে আরেকটু কনফার্মেশন নেবেন যে আপনি এখানে যেটা দেখলেন এটা কতটুকু সত্য। এখানে আসলে আপনি আরেকটু কনফার্মেশন পাবেন, হইলো। দেন আপনি এবার একটু চলে যাবেন হচ্ছে ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে সেম এটা সার্চ করবেন, এখানে সার্চ করে নিয়ে দেখবেন এখানে হচ্ছে আপনার টেকনিক্যাল এসে দেখবেন এটা আসলে কি মোডে আছে, বাইং মোডে আছে না সেল মোডে আছে, কত পার্সেন্টেজ আছে, কোন টাইম ফ্রেমে দেখবেন। দেখার পরে এবার আপনি চলে যাবেন হচ্ছে একদম লাস্ট যেটা forexfactory.com এ, যেই পেয়ারে আপনি বাই খুঁজতেছেন বা সেল খুঁজতেছেন সেই পেয়ারে, সেই ডাবল দুটা পেয়ারে কোনো নিউজ আছে কিনা, ইকোনমিক কোনো নিউজ এবং যেটা হাই ইম্প্যাক্ট নিউজ, মানে যেটাকে রেড নিউজ বলা হয়, এরকম কোনো নিউজ আছে কিনা, এবং সেইটা মিনিমাম আপনার ট্রেডের 4-5 ঘন্টা আগে বা পরে আছে কিনা। হ্যাঁ, এটা আপনি দেখে নেবেন। যদি থাকে সেক্ষেত্রে আপনি যদি সেই নিউজ অ্যানালাইসিস আপনি করতে পারেন এবং করে যদি আপনি সেখানেও যদি আপনি দেখেন না আপনার সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের সাথে আপনার নিউজ অ্যানালাইসিস ঠিক আছে, একই ডিরেকশন, তাহলে আপনি তো অবশ্যই সেই ট্রেডটা নেবেন। আর যদি আপনি বুঝতে না পারেন, আপনি মিলতে চান, তাহলে সেইখানে আপনি একটু অ্যাভয়েড করবেন সেই ট্রেডটাকে, এতটুকুই। এবং এইভাবে যদি আপনারা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করেন তাহলে আপনারা খুব অ্যাকুরেট রেজাল্ট পাবেন, খুবই অ্যাকুরেট রেজাল্ট পাবেন। আমি বলি আমার প্রথম ভিডিওতে যেমন আমি দ্বিতীয় ভিডিও যেমন হচ্ছে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখাইছি, সেটা করবেন, করার পরে আপনি তৃতীয় ভিডিও যাবেন ফান্ডামেন্টালটা দেখবেন। 4 নম্বর ভিডিওতে এসে আপনি টোটাল কম্বাইন যেটা আমি করলাম এইভাবে কম্বাইন করে আপনি ট্রেড করবেন, আপনি একদম বলাই যায় 70 to 80% উইনিং রেশিও পাবেন। একদম আপনি যদি খালি প্র্যাকটিসটা ঠিকভাবে করেন, আপনি যদি ঠিকভাবে করতে পারেন, এই আমি যেভাবে দেখালাম সেমভাবে, আমি আবার একবারকে রিপিট করি, প্রথমে এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে দেখে নেবেন কোনটা ভালো পারফরমেন্স বুলিশ আছে, কোনটা খারাপ পারফরমেন্স সেলে আছে। দেন সে অনুযায়ী আপনি হচ্ছে ভালোর সাথে সেল দেবেন, আর সেলের সাথে ভালোটাতে বাই দিবেন, মানে বাই বুলিশটাকে বাই দিবেন, মানে খুঁজবেন। তারা এখানে যাবেন, এখানে একটু দেখে নেবেন যে এটার সাথে এটার মিল আছে কিনা। থাকার পরে আপনি ট্রেডিং ভিউতে যাবেন, যাওয়ার পরে সেই সেম পেয়ারটা সার্চ করে এখানে দেখবেন স্ট্রং কি অবস্থা, এবং এখানে একেও যাবেন, তারপর বলে আপনি চার্টও আসবেন, আসে দেখবেন এটা কতটুকু বুলিশ বা বেয়ারিশ কি মোডের আছে দেখতেছেন। দেন আপনি ইকোনমি একটু ক্যালেন্ডারে যাবেন, এখানে আসেন ফরেক্স ফ্যাক্টরিতে আসবেন, আসার পরে আপনি দেখবেন সেই দিনে আপনার খুব ক্লোজলি নিয়ারলি আপনি যে টাইম ফ্রেমে করতেছেন, নর্মালি ধরুন আপনি 1 আওয়ারে করতেছেন, ইন্টারডের জন্য 1 আওয়ার ইজ পারফেক্ট, 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি ট্রেড করতেছেন, 1 আওয়ারে আসলে 4 থেকে 5 ঘন্টা আগে বা পরে কোনো নিউজ আছে কিনা, যদি থাকে তাহলে আপনি সেই নিউজটা অ্যানালাইসিস করবেন, এবং সেই নিউজটা যে অ্যানালাইসিস আপনার সেম ডিরেকশন হয়, আপনার সেন্টিমেন্টালের সাথে যদি একই ডিরেকশন হয় তাহলে তো আপনি ট্রেডটা নেবেন। আর যদি ডিরেকশন না হয় বা আপনি যেটা অ্যানালাইসিস হচ্ছে না, বুঝতেছেন না, তাহলে সেক্ষেত্রে সেই ট্রেডটাকে অ্যাভয়েড করবেন বা তখন আপনি ট্রেড নেবেন না, ব্যাস এতটুকুই। আমি আবারও বলি সেন্টিমেন্টাল অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, আমি খুবই সহজভাবে 4টা ওয়েবসাইটের কম্বাইন করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং আপনারা যদি এইভাবে করেন আপনার সেন্টিমেন্টালটা কমপ্লিট, আপনার অ্যাটলিস্ট আর টেনশন থাকলো না শুরু করার ক্ষেত্রে যে আমার সেন্টিমেন্টাল এখানে আমি এই জিনিসটা জানি না দেখে হয়তো মার্কেটটা আজকে আমার বিপক্ষে যাইতে পারে। সব শেষ, আপনার মানি ম্যানেজমেন্ট। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে মানি ম্যানেজমেন্ট একটা ভিডিও দিছি। মানি ম্যানেজমেন্ট মানে সবার লাস্টে দরকার মানি ম্যানেজমেন্ট, কারণ টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এরপরও যদি মিস চাই যাইতেই পারে, মার্কেট এখানে 100% বলতে কিচ্ছু নাই, সেই জায়গাতে আপনার মানি ম্যানেজমেন্ট আপনার কাজ দেবে। মানে যে 20% মানে 80% উইনিং আর 20% যে আপনার লস যায়, সেই 20% আপনার মানি ম্যানেজমেন্ট আপনাকে সার্ভাইভ করতে সহজ করবে, আপনার পুরো ফান্ডটাকে সেভ করবেন, ব্যাস এতটুকুই, আর কিছু দরকার নাই। এইভাবে করেন। আমি এই 4টা ভিডিও তো আমি ফরেক্স এই ট্রেডিংটাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের কোনোভাবে বোরিং না হয়, আপনারা কোনোভাবে যেন প্যানিকে না চলে আসেন যে এত বেশি টপিক বা এত বেশি কিছু ঢুকবে কীভাবে মাথায়। এই জন্য আমি খুবই শর্টভাবে যা যা দরকার ততটুকু না হলেই নয়, এবং সেই মধ্যে দিয়ে আপনারা কীভাবে ট্রেড করতে পারেন সেই বিষয়টা মূলত এই 4টা পার্টে আমি তুলে ধরছি। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। আপনারা যদি 4টা ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি বিশ্বাস করি বা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এইভাবেই করছি, আপনার এই ফরেক্স মার্কেটে পিছিয়ে ফেরার আর কোনো হয়তো দরকার হবে না, আপনি সামনের দিকে ধীরে ধীরে আগায় যাবেন ইনশাল্লাহ। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং এরপরেও যাদের হবে না এই ভিডিও পরে বা এত কিছুর পরে যাদের হবে না তাদের জন্য হচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে ট্রেডিং এরিয়া আরও বেস্ট। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।